গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো, পুজো এখানে আমার হয়ে গেছে, আর পুজো হয়ে যাওয়ার পরে দাদা এনে দিল পদ্ম ফুল। তো যাই হোক, আমি এখন খাওয়া দাওয়া করিনি, জাস্ট পুজো করে উঠেছি। তাই ভালো, ঠাকুরকে দুটো দিয়ে এনেছি যখন। এই দেখো, মা লক্ষ্মীর ঘটে, মা লক্ষ্মীর পায়ে আর নারায়ণের পায়ে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো রাখলাম, কালকে পুজোয় দেবো। তো চলো, এই সত্যনারায়ণ পুজো হয়েছে সেটা আজকে তুলিনি, আর যেহেতু বৃহস্পতিবার ওই জন্য এটা আর তুললাম না। আগামীকাল তুলবো, শুক্রবার দিন। তো চলো, পুজো টুজো কমপ্লিট। এবার দেখি রান্নাঘরে মেয়ে অনেকক্ষণ থেকে খুটুর মটুর কাজ করেছে, কি করেছে দেখে আসি। চলো চলো, পুজো কমপ্লিট করতে চলে এসেছি, আর এখানে রান্নাগুলো অনেকটা এগিয়ে গেছে, মেয়ে অবশ্য হেল্প করেছে। তো এখানে আছে গোল করে আলু ভাজা করা হয়েছে, পুঁই কুমড়ো বড়ি দিয়ে তো খুব সুন্দর রান্না হয়, খেতেও বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবে। আর টিফিনের জন্য যে বেগনিটা ছিল সেটা এক পিস রাখা আছে, মেয়ের জন্য, ও খায়নি। করলা ভাজা, শাক ভাজা রান্নাটা বাকি আছে, ওটা করব। আর মেয়ে একটা ভালো রান্না করছে, দাঁড়াও, ও করছে এখানে পটল, দই পটল। আমি তো দই পটল অনেকবার বানিয়েছি, তো ও বানাচ্ছে এবারটা। আর ওর হাতে রান্না তো এমনি খুব ভালো হয়, সকলে খেতে ভালোবাসে, সব থেকে বেশি ভালোবাসে আমার ছেলে ওর দিদির হাতে রান্না। তো যাই হোক, চলো, ও নিজের মতন করে করছে, করুক। আর টুকটাক এখানে কিছু কাজ করছে, সেটাও দেখে নাও, মশলা করছে। চলো, রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, তোমরা তো এগুলো সব দেখেইছো। আর চলো, এবার খাওয়া দাওয়া শুরু করে নিই। খাওয়া দাওয়া শুরু করে সন্ধ্যেবেলা তোমার সাথে আবার আসবো কথা বলতে। তো এখানে মেয়ে বানাচ্ছে সন্ধ্যের সময় লাল দই, নবদ্বীপের লাল দই বানাবার চেষ্টা করছে। তো জানি না কতটা সফল হবে, ও তো এসব খুব ঝোঁক তো খুব বেশি, যে নতুন কিছু বানাবো এগুলো ওর মাথা থেকেই বেরোয়। আমি তো এগুলো সাহসও পাই না করার। তো ভালোই হয়েছে, ও করছে, করুক। কীরকম হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বানানোটা কমপ্লিট হয়ে যাক, আপাতত দই বসাবার জন্য দুধটাকে রেডি করছে। তো এখানে আবার ওটা জমতে দিয়েছে, সব রেডি হয়ে গেছে, জমতে দিয়েছে। এখনও ছোলা মাখা করছে ঠেলা গাড়ি স্টাইলে। আলু আছে, আলু সেদ্ধ, তোমার চাট মশলা, সেও ভাজা, আর গাজর এটাকে কী বলে, শসা, পেঁয়াজ কুচি, এসব তো আছেই। তো এটা একটুখানি টিফিন খাওয়া হবে, আর ওর বাপের জন্য 1 প্লেট মতো রেখে দেবে। এখন তো কর্তা কিছুদিন হলো শসা আর ছোলা সেদ্ধই খাচ্ছে টিফিনে, তো ওর জন্য রাখা থাকবে। আর এসব খাবারের তরিবোধ কিন্তু মেয়ে এলেই হয়। তো এত কিছু আমার ভালো লাগে না, একটু কিছু খেলেই হয়, এরকম একটা মনোভাব। তো যাই হোক, আমাকে এটা ফার্স্ট তুলে দিচ্ছে। আজ যেহেতু বৃহস্পতিবার, আমার জন্য তুলে রেখে তারপর ওরা পেঁয়াজটা দেবে। আজ তো আমি পেঁয়াজ খাবো না। ওয়াও, একদম লাল দই, নবদ্বীপের দই নাকি রে? এটা পুরো নবদ্বীপের দই হয়ে গেছে। আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর হবে। এখনো গরম আছে না? না, তুই অনেক কিছু জানিস মৌমা, সত্যি কথা মানতে হবে। না, পুরো তো নবদ্বীপের টেস্ট। ভালো হয়েছে, সুন্দর, একদম সত্যি দুর্দান্ত হয়েছে, একদম নবদ্বীপের টেস্টের মতন। জলটা একটু ঠান্ডা জমতে দিতে ভালো হবে, এটা জমতে দিলে আরো সুন্দর হবে, একটু গরম আছে তো। চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, প্রায় শেষ হতে যাচ্ছে, দেখতে পাচ্ছ থালাটা, তাহলে বুঝতে পারবে। তো আজকের ব্লগটাও সেই সাথে শেষ করে দিই। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন হবে। একটুখানি পাশে থাকবে। আজকের মতো রাখি, গুড নাইট।